মুর্শিদ কিবলা হুকুম করেছেন যে শরীয়ত সম্পর্কে পবিত্র কোরআন শরীফে যা কিছু বর্ণিত আছে তার সমস্ত কিছু তোমার জীবনে, তোমার চরিত্রের মধ্যে যেন প্রতিফলন দেখা যায়। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। নামাজ না পড়ে কোনো কিছু করলে তা আল্লাহর দরবারে কবুল হবে না। দ্বিতীয়, নামাজের সাথে 5 ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে যেই নামাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তা হচ্ছে তাহাজ্জুদ নামাজ। তারপর কি বলা হয়েছে? মুর্শিদ বলেছেন রমজানের রোজা অবশ্যই রাখা, একটা রোজাও যেন কাজা না হয়, একটা রোজাও যেন কাজা না হয়। এবং এর সাথে বলেছেন বাবারা সোমবার দিন একটু নফল রোজা রাখার চেষ্টা করুন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার দিন নফল রোজা রাখতেন। বাবারা মুহররমের নফল রোজা রাখো, তার যে জিলহজের নফল রোজা রাখো, এবং 20, 13, 14, 15 এই যে 3টা দিন নফল রোজা রাখার চেষ্টা করুন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নফল রোজাগুলো পালন করেছেন। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নতগুলো কখনো ছাড়েন নাই, যে নফলগুলো কখনো ছাড়েন নাই, তা হচ্ছে যে ফজরের নামাজের সময় আমরা যে 2 রাকাত সুন্নত পড়ি ফরজের আগে, এই 2 সুন্নত নামাজ, 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হায়াত শরীফে কখনো ছাড়েন নাই। তারপর সোমবারের নফল রোজা, তারপর মুহররমের নফল রোজার ব্যাপারে তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। জিলহজের যে 9টা দিনের নফল রোজা, এবং আয়ামি বীজ প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 এই 3টি দিন নফল রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই যে সূরা পাক, এই সূরা 10 বার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন, এটা যদি আপনার আমলের মধ্যে আপনি নিয়ে আসতে পারেন যে প্রতিদিন 10 বার পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনে কোনো অভাব রাখবেন না। হযরত মাওলানা আলী কারিমুল্লাহ ওয়াজহুর পাক জবান পাকে তিনি বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোন উম্মত মুহাম্মদ যদি 100 বার কুল হুয়াল্লাহু সূরা পড়ে প্রতিদিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই উম্মতের সাথে 100 জন ফেরেশতা নিযুক্ত করে দেন। এবং এই 100 জন ফেরেশতা আর কোনো কাজ থাকে না। কি কাজ? এই 100 জন ফেরেশতা শুধুমাত্র আল্লাহর সেই বান্দা, সেই উম্মত মুহাম্মাদীর জন্য আল্লাহর কাছে মাগফিরাত ভিক্ষা চাইতে থাকে। কত বড় আমল! তো এই আমলগুলো করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এবং তিনি সাহাবায়ে কেরামগণকে এই ব্যাপারে উৎসাহিত করেছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান, হজ এবং যাকাত ফরজ যখন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তৌফিক দান করবেন, তখন হজ এবং যাকাত ফরজ, কিন্তু নামাজ, রোজা এবং ঈমান সর্বাবস্থায় সকলের জন্য ফরজ।